কিন্তু আল্লাহ পক্ষ থেকে অর্ডার কি? আল্লাহ পক্ষ থেকে অর্ডার হচ্ছে আপনাকে নামাজ কায়েম করা লাগবে। এই নামাজ কায়েমের আন্দোলন শুরু করে দিলেন। কত সাহাবী যে জীবন গেছে, রাসূল যে কত যুদ্ধের ময়দানে মার খেয়েছে নামাজ কায়েমের আন্দোলনের জন্য। এক সময় নামাজ কায়েমের আন্দোলন করতে করতে এই মক্কা মদিনায় নামাজ কায়েম হয়ে গেছে। মক্কা মদিনায় নামাজ যখন কায়েম হয়ে গেল, তখন বাধ্যতামূলক প্রত্যেকটা মানুষকে নামাজের জন্য ডাকা হয়। এখনো কি নামাজ কায়েম আছে না? সেই জায়গায় এখনো নামাজ কায়েম আছে। আজান দেওয়ার সাথে সাথে আপনার ওযু থাক আর না থাক, আপনাকে দৌড়ে আগে মসজিদের মধ্যে যাইতে হবে। অনেক মানুষ পালিয়ে থাকে। বাঙালি যারা নতুন যায়, অনেক গল্প বলে আমাদের যে আমরা যখন নতুন যাই পালিয়ে থাকি। একদিন পালায়, 2 দিন পালায়, 3 দিন পালায়, তারপরের দিন নিজে নিজে নিজের বিবেককে প্রশ্ন করে, এই কয়দিন পালাবো? পালাইলেই তো জরিমানা। পালাইলে কি? পালাইলেই তো জরিমানা। একদিন পালাইছি, 2 দিন পালাইছি, প্রতিদিন কি পালিয়ে থাকা যায়? এসে মনে করেন আজকে যারা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আছে, পালাইছে না? এমপি মন্ত্রী যারা পালিয়ে আছে, ক্ষমতাশীল নেতারা যারা পালিয়ে আছে, এরা পালিয়ে কতদিন থাকবে বলেন তো? থাকবে কতদিন থাকবে? এক সময় যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন বলতে পালানোর দরকার নেই, জেল দিলে ঠিক। তাই না? কথা কয় না, জোরে বলেন না, কি বলবে? আর পালানোর দরকার নেই, জেল দিলে দেখ, সমস্যা নেই। হ্যাঁ, বাড়িতে সুন্দর করে চলে আসবে, জেল হবে কয়েক বছরে, আবার সুন্দর করে তারা সংসার। এই যে পালাতে পালাতে এক সময় তার মনে অনীহা ধরবে যে কতই পালাতে থাকবে। এই যে যারা নামাজ পড়বে না, একদিন পালিয়ে থাকবে, ঘরের কোনায় পুলিশ এসে ডাকাডাকি করবে, বেড়াও নামাজের জন্য আসো মসজিদে। 2 দিন ডাকবে, 3 দিন ডাকবে, 4 দিনের দিন বলবে এত পালাপালি সহ্য হয় না, ওই সব ছেড়ে মসজিদের মধ্যে চলে যায়। তাই না? এত পালাপালির দরকার নাই, অতএব আমি মসজিদে যাই, মসজিদে গেলে নামাজটাও আদায় করলাম, সওয়াবটাও হলো। পালাপালির প্রয়োজন। এই হচ্ছে নামাজ কায়েম করা। এই হচ্ছে কি নামাজ কায়েমের ফজিলত হচ্ছে এটা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ আর এই পথেই অবিচল থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর তাদেরকে ফেরেশতারা সুসংবাদ দেয়, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। তোমাদের কোনো ভয় নাই। কেন ভয় নেই তোমাদের? তোমরা তো মৃত্যুকে ভয় পাবা না। যারা ঈমানদার তারা মৃত্যুকে কোনো সময় ভয় পায় না। কারণ প্রতিটা মুসলমান, প্রতিটা ঈমানদার চায় যে আমি জান্নাতে যাব, তাই না? এইখানে কে আছেন যে চান না যে আমি জান্নাতে যাব? কেউ কি চায় যে আমি জান্নাতে যাব না? আছে? সবাই চায় সে যত নামাজ না করুক, রোজা না করুক, যত অশ্লীল কাজ করুক না কেন, মুসলমান ঘরে যারা জন্মেছে তারা চায় যে আমরা কোনো একদিন জান্নাতবাসী হব। সবাই চায়। প্রত্যেকটা মুসলমানের কামনা বাসনা হচ্ছে, চাওয়া পাওয়া হচ্ছে আমাকে জান্নাতবাসী হতেই হবে। তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান, আর আপনি যদি বলেন যে আমি জান্নাতে যাব আর মৃত্যুবরণ করব না, এটা হবে? আপনি যদি মৃত্যু যদি আপনার না হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাত যদি আপনি পেতে চান তাহলে আপনাকে মরা লাগবে, তাই না? কথা বুঝেন না আপনারা? হ্যাঁ না বলবেন না। জান্নাত যদি আপনারা পেতে চান তাহলে কি করা লাগবে? মরা লাগবে। মরার পরেই তো জান্নাত, তাই না? মরা ছাড়া কোনোদিন দুনিয়ায় জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সুসংবাদ দেয়,
যে তোমরা কোনো ভয় করো না, তোমরা কোনো টেনশনও ভয়ও করা যাবে না, টেনশনও করা যাবে না। আমাদের কবি বলেন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদ মৃত্যু চাই, সদা নিত্য মৃত্যু ভীতুয়ারা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ। মুসলমানেরা মৃত্যু কোথায় খুঁজে খুঁজে বেড়ায়, কোন জায়গায় মৃত্যু আছে। তারা জানে যে বুলেটের সামনে গেলে আমার মরণ, তারা জানে যে গ্রেনেডের সামনে গেলে আমার মরণ, বোমার সামনে গেলে আমার মরণ, কিন্তু তারপরেও সেখানেই ঝাঁপিয়ে পড়ে। সুবহানাল্লাহ। কারণ আমাদের ধন সম্পদ জীবনের বিনিময় তো আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত ক্রয় করে নিয়েছি, তাই না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আমাদের তো ধান মাল যা আছে সব তো বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে।